সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি সুন্দরভাবে রেখেছেন, সুস্থভাবে রেখেছেন। হাজারো বিপদের মধ্যে পরেও প্রভু আমাদের ভালোভাবে রাখেন। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। আর এর পাশাপাশি আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, তোমরা প্রত্যেকে সুস্থভাবে আছো, ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করছো, প্রভুর ইচ্ছাকে মান্যতা দিয়ে, প্রভুর ইচ্ছাকে প্রাধান্য দিয়েই চলছো। আর আমি প্রার্থনা করি প্রভু তোমাদের সমস্ত কথা, ব্যক্ত অব্যক্ত সকল কথা তার নিজ ইচ্ছা অনুসারে, তার নিজ নির্ধারিত সময় তোমাদের উত্তর দিক। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব বা আজকের আলোচিত বিষয় হলো, আমরা অনেকেই রয়েছি, আমরা প্রার্থনা করতে বসলে, প্রভু ঈশ্বরের নিকটে প্রার্থনায় বসলে, যখন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করে প্রার্থনার জন্য নিজেকে স্থির করি, প্রার্থনা করতে করতে হয়তো নানা দেব দেবীর, নানা মূর্তির ফটো বা যাই বল না কেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অনেকেরই হয় এই সমস্যা, অনেকেরই হয় এই প্রবলেম। তো আজকের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কেন আমাদের এমনটা হয় আর আমরা এমনটা হলে কি করব। তো আমি যেটা শুরুতেই বলতে চাই, আমরা প্রভু যিশুকে যারা বিশ্বাস করি, আমরা যারা প্রভু যিশুর পথে চলছি, আমরা যখন প্রার্থনা করি, আমরা কার কাছে বসে প্রার্থনা করি? আমরা ঈশ্বরের নিকটে বসে প্রার্থনা করি, ঈশ্বরের সামনে বসে প্রার্থনা করি, তাই তো? সেই বসা আমাদের ঘরের মধ্যেও বসা হতে পারে, আবার সেই বসা আমাদের মণ্ডলীতে দাঁড়িয়েও হতে পারে, আবার সেই দাঁড়ানো রাস্তায় পড়ে থাকা কোনো এক অসুস্থ ব্যক্তি, যে অসহায় ব্যক্তি, তার জন্যও হতে পারে। তো আমরা ঈশ্বরের নিকটে প্রার্থনা করছি মানে, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা কিন্তু কোনো মূর্তির সামনে বসে বা দাঁড়িয়ে প্রার্থনা করছি না। আগে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছি না। আমরা কার কাছে প্রার্থনা করছি? অদৃশ্য ঈশ্বরের কাছে। এই যে অদৃশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা, এটা কিন্তু খুব সহজ জিনিস নয়, খুব সহজ বিষয় কিন্তু নয়। তার কারণ আমরা মানুষ, আমরা যা নিজের চোখে দেখি, তারপর নিজের চোখে দেখে সেই জিনিসটাকে যদি বিশ্বাসের জন্য মনে হয় তাহলে বিশ্বাস করি, না হলে করি না। আমরা এতটাই বুদ্ধিমান মানুষ। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যদি বলি যে ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করো কিন্তু তুমি ঈশ্বরকে দেখতে পাবে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমাদের প্রার্থনা করতে অবশ্যই অসুবিধা হবে। বিশেষ করে যারা আমরা নতুন বিশ্বাসীরা আছি, আমাদের তো আরও বেশি করে অসুবিধা হবে। আর ওই অসুবিধাগুলো হয় বলেই আমরা প্রার্থনা করার সময় আমাদের মন চঞ্চল হয়ে যায়। আমাদের প্রার্থনা করার সময় আমাদের মন স্থির থাকে না। বিভিন্ন দেব দেবী বা মূর্তি, এমনকি প্রভু যিশুরও কোনো ছবি হয়তো আমাদের মুখের সামনে তখন ফুটে ওঠে, আর যার জন্য আমাদের প্রার্থনার ধ্যান সরে যায়, আমাদের মন তখন ডাইভার্ট হয়ে যায়। সেই কারণের জন্য বলছি যে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা এতটা সহজ জিনিস নয় যে আমি বসলাম আর মুখস্থ করা কটা কথা বলে দিলাম আর আমার প্রার্থনা করা হয়ে গেল, তা কিন্তু নয়। প্রার্থনা করতে বসলে তোমার নিজেকে আগে স্থির করতে হবে, নিজের হৃদয়কে স্থির করতে হবে। আর এই নিজের হৃদয়কে স্থির করার জন্য আমাদের যে কত কিছু করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অর্থাৎ এই যে কত কিছু করা, এই কত কিছু করা মানে কি? যোগাসন করতে হবে কিংবা ধ্যান করতে হবে নিজের মনকে স্থির করার জন্য, একাগ্র করার জন্য? না, নিজের মনকে স্থির করার জন্য প্রভু ঈশ্বরেতে আমাদের করতে হবে একটাই কাজ। এই কত কিছুর মধ্যে একটা মাত্র কাজ করো, তাতেই তোমার মন স্থির হবে, আর তা হলো বিশ্বাস। যদি বিশ্বাস রাখো তাতেই মন স্থির হবে। কারণ দেখি আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 1 পদ, সেখানে প্রভু যিশুর একটি বাক্য তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে এমন করে বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। প্রভু যিশু এই বাক্য বলছেন। এই একটি বাক্যের মধ্য দিয়েই বোঝা যায় যে বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের হৃদয় আমরা স্থির করতে পারবো। কারণ প্রভু বলছেন ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক। কাজেই যখন প্রার্থনা করতে বসবো তখন প্রথম যা দরকার তা হলো বিশ্বাস সহকারে প্রার্থনা করতে বসতে হবে। বিশ্বাস সহকারেই প্রার্থনা করতে বসতে হবে।
যখনই আমাদের মুখের সামনে, চোখের সামনে প্রার্থনা করার সময় কারোর ছবি বা মূর্তি ফুটে ওঠে, আমাদের মন তখন ঘুরে যায়। আমাদের মন হয়তো সেই মূর্তির দিকেই তখন ধাবিত হয়। তখন আর আমাদের ওই প্রার্থনা ঈশ্বরের নিকটে পৌঁছায় না। আবার অনেক সময় হয়তো আমরা ওই অবস্থাতেই প্রার্থনা করতে করতে মাঝপথ থেকেও বেরিয়ে আসি। তো আমি সেই সমস্যাগুলোর কথাই বলতে চাইছি। একজন নতুন বিশ্বাসীকে সর্বপ্রথম নিজের মনকে স্থির করার জন্য, নিজেকে স্থির রাখার জন্য প্রভুর ঈশ্বরের প্রতি বিশ্বাসকে যতটা তুমি বিশ্বাস করো তার থেকে দ্বিগুণ পরিমাণ বিশ্বাসের বৃদ্ধি করতে হবে। তাহলেই নিজের প্রার্থনাতে নিজে স্থির হতে পারবে। কারণ আমি শুরুতেই বললাম যে অদৃশ্য ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করা এতটা সহজ জিনিস নয়। সেখানে লাগে অসীম ধৈর্য, সেখানে প্রয়োজন বিশ্বাসের, সেখানে প্রয়োজন স্থিরতার, সেখানে প্রয়োজন ভরসার। যদি এই সমস্ত কিছু নিয়ে তুমি বসতে পারো তাহলেই তুমি তোমার ঈশ্বরের থেকে উত্তর পাবে। আর তা না হলে তুমি মুখে এক বলে চলেছ কিন্তু তোমার মন অন্য কথা বলছে। তার ফলে বিভিন্ন কিছু চোখের সামনে ফুটে উঠতে পারে। শুধুমাত্র অন্যান্য দেবদেবীর মূর্তি যে ফুটে উঠবে তা নয়, নানা রকমের চিন্তা ভাবনা, জাগতিক নানা কাজকর্ম, আজকের এর চিন্তা, কালকে তার চিন্তা, অমুকের চিন্তা, এই সকল চিন্তা ভাবনা তোমার ওই প্রার্থনা করার সময়ই আসবে। নানা রকম চিন্তার মধ্যে ডুবে গিয়ে হয়তো তুমি প্রার্থনাতে মন দিতে পারবে না। কোনো রকমের প্রার্থনা করে তখন তুমি ছেড়ে দেবে আর সেই চিন্তায় মগ্ন হয়ে যাবে। সত্যি কি এমন করে কখনো প্রার্থনা করা সম্ভব? কখনোর জন্য না। কারণ তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসেছো মানে তার কাছে তুমি সমস্ত কথা শেয়ার করছো। সেটা যেই কথাই হোক, নিজের জন্য হোক, অপরের জন্য হোক, তোমার নিজের আত্মিকতার জন্য হোক, যেই কারণের জন্যই হোক, এই সকল কথা শেয়ার করছো। আর তার মাঝে যদি জগতের চিন্তা ভাবনা চলে আসে, সত্যিই কি তোমার মন তখন প্রভুতে স্থির থাকবে? কখনোর জন্য থাকবে না। তাই আমি একটা কথা বলতে চাই যে আমাদের প্রার্থনার উত্তর না আসার একটা বড় কারণ হলো যে আমাদের মন প্রভুতে স্থির না। আমরা নিজেরা প্রভুতে চঞ্চল। আজকের এই করছি, কালকের ওই করছি, আমরা খ্রিস্ট যিশুতে আনন্দ করছি, নাচ করছি, গান করছি, একে অপরের কাছে প্রভুর সাক্ষ্য দিচ্ছি, সকল কিছু করছি। আর আমরা মনে করছি তাতেই বুঝি আমরা স্থির হচ্ছি, তাতেই বুঝি আমরা প্রভুতে সঠিকভাবে চলছি। কিন্তু আসলে তো তা নয়, একেবারের জন্য নয়। নাচ করা, গান করা, প্রভুর আরাধনা করা মানেই যে প্রভুতে সঠিকভাবে চলা, প্রতিদিন বাইবেল পড়া মানেই যে প্রভুতে স্থিরতায় চলা, তা কিন্তু একেবারের জন্য নয়। যদি আমরা তাকিয়ে দেখি যারা ভণ্ড, যারা ভক্ত ভাববাদী, যারা প্রভু যিশুর নামে ভুল শিক্ষা দেয়, তারা কিন্তু বাইবেল জানে। তারা কিন্তু কখনোর জন্যই নেকড়ে বা কোনো সিংহের ন্যায় আসে না। বাইবেল বলছে তারা আসবে কিসের মতো? স্বর্গদূতের মতো, যাদেরকে দেখলে চেনাও যাবে না। কাজে আমি রোজ বাইবেল পড়ছি মানেই আমি সত্যভাবে প্রভুতে চলছি, আমি রোজ আরাধনা করছি মানেই, বা আমি রোজ বাইবেল পাঠ করে প্রার্থনা করছি মানেই আমার প্রভুতে মন স্থির, একেবারের জন্য কিন্তু তা নয়। নিজেকে আমাদের শুধরাতে হবে। আমাদের নিজেদের ভুলগুলো থাকে যার জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না, দীর্ঘদিনের প্রার্থনার উত্তরও আমরা পাই না। তাই আমাদের নিজেদেরকে আগে স্থির হতে হবে, প্রভুতে নিজের মনকে স্থির করতে হবে। যদি স্থিরতায় প্রার্থনা করো তোমার আত্মা তখন ঈশ্বরের আত্মার সাথে কথা বলবে যখন প্রার্থনা করবে। সেই কারণের জন্য স্থিরতার প্রয়োজন। কারণ একটা জিনিস জানবে, আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর, আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন। তিনি হলেন শান্তিদাতা, তিনি হলেন শান্তিরাজ। আমাদের আচার ব্যবহার, স্বভাব চরিত্র, আমাদের সমস্ত দিক থেকে, হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে এবং শারীরিক বাহ্যিক দিক থেকে আমাদের শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে। যদি আমরা চঞ্চলতায় চলি, যদি আমরা চঞ্চলতার মধ্য দিয়ে প্রভুতে চলার চেষ্টা করি, আমরা পারবো না। কারণ চঞ্চলতার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা কার্য হয় না। তাই আমাদের মাথায় রাখা উচিত। আমি আজকের একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বলবো, ঠিক আছে, কিন্তু তার মাঝে আমি অনেকগুলো বিষয় বলবো। যেমন এই সময়টা আমি পুরোটাই বললাম যে প্রার্থনায় নিজেকে স্থির থাকতে হবে। যদি প্রার্থনায় নিজেকে স্থির থাকো তাহলে দেখবে কেউ তোমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করতে পারবে না। এর পরেরই সেই বিষয়টা আসছি যে আমাদের প্রার্থনা করার সময় ওই রকমের নানা দেবদেবী, নানা রকমের মূর্তি, নানা দেবতা, তাদের মুখ কেন আসে? দেখো, এর পেছনে অনেক কারণ আছে। তার একটি কারণ আমি বলি
যে ওই রকমের নানা রকমের দেবদেবীর মূর্তি আমাদের প্রভু ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামেতে প্রার্থনা করার সময় কেন আসে? তার কারণ হলো সেখানে দিয়াবল কাজ করে। একেবারের জন্য তাই সেখানে দিয়াবল কাজ করে। নানা রকমের দেবদেবীর মূর্তির দ্বারা সে আমাদের মধ্যে ইমোশনাল ব্ল্যাকমেল করে। অর্থাৎ কি? তোমার মনকে প্রভুর থেকে ঘুরিয়ে দিতে চায়। যখন তুমি প্রার্থনা করো তখন তুমি ঈশ্বরের সহিত কথা বলো। আমরা সবাই জানি প্রার্থনা করা মানে ঈশ্বরের সহিত কথোপকথন করা বা ঈশ্বরের সহিত কথা বলা। যখন তুমি প্রার্থনা করো ওই রকম নানা দেবদেবীর মূর্তির দ্বারা যখন তুমি বিচলিত হয়ে পড়ো, তখন দিয়াবল তোমার মনকে প্রভুর থেকে সরিয়ে নিয়ে যায়। তখন দিয়াবল আমাদের হৃদয়কে প্রার্থনা করার থেকে ঘুরিয়ে দেয়। আমাদের মধ্যে নানা রকমের ইমোশনালি ব্ল্যাকমেল সে করে, নানা রকমের ইমোশনাল ব্ল্যাকমেল সে করে। আমাদের দুর্বলতার জায়গা, আমাদের দুর্বল জায়গা ওই দেবদেবীর মধ্য দিয়ে নানা রকমভাবে সে প্রভুর থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই জন্য বললাম যে শুরুতেই যেটা বললাম, আলোচনা করলাম, প্রার্থনায় স্থির থাকা। যদি আমাদের এই দিয়াবলের হাত থেকে রক্ষা পেতে হয়, তার জন্য নিজেদেরকে আগে দৃঢ় হতে হবে। নিজেদের মধ্যে সেই অসীম বিশ্বাস, ধৈর্য রাখতে লাগবে। স্থির হতে হবে প্রার্থনাতে, যে আমাকে যেই ডিস্টার্ব করুক না কেন এই সময়, আমি ঈশ্বরের নিকটে প্রার্থনা করছি, আমি তার কাছেই প্রার্থনা করব। যদি আমরা দেখি 2 করিন্থীয় তার 4 অধ্যায় 3 এবং 4 পদ, দেখো সেখানে সাধু পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। পৌল বলছেন যে যদি সুসমাচার প্রচার না হয়, তাহলে যারা বিনাশ পাচ্ছে, যারা ধ্বংসের পথে এগোচ্ছে, যারা মূর্খের মতন নিজেদেরকে নিজেরা ভুল পথেই চালিত করছে, হয়তো সেইখানে মূর্খতা দেখালেও তাদের নিজেদের কোনো দোষ নেই, কারণ তারা অজান্তেই তা করছে। একসময় আমরাও তাই করতাম। তবে যারা প্রভুর শিক্ষা শোনার পরেও গ্রহণ করে না, তারা নিজেদের ভুল নিজেরাই করছে। বলছে যদি সুসমাচার আবৃত থাকে, তাহলে যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে আবৃত থাকে। আর তাদের মধ্যে একটা বিশেষ কথা, এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। বাক্য বলছে অবিশ্বাসীদের মন অন্ধ করেছে। যারা প্রভুকে শুনতে চায় না, যারা প্রভুকে শোনার পরেও মানতে চায় না, এই যুগের দেবতা, এই যুগের দেব তাদের মনকে অন্ধ করেছে। আর এই জায়গায় এসে দাঁড়িয়ে বলি, একদিক থেকে তাকালে কিন্তু আমাদের বিশ্বাসীরা, যারা আমরা সদ্য বিশ্বাস করছি, যারা প্রভুতে আমরা নতুন, আমরা যারা সবে প্রভুতে বিশ্বাস শুরু করেছি, শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা বিশ্বাসে আমরা পরিপক্ক নই, অর্থাৎ আজকের হয়তো অনেক বছর হয়ে গেল প্রভুতে জানি, প্রভু যিশুকে জেনেছি, এখনো পর্যন্ত আমাদের বিশ্বাসের পরিপক্কতা নেই। আমাদের মনকেও কিন্তু এই যুগের দেব অর্থাৎ দিয়াবল অন্ধ করে রেখেছে। আমাদের মধ্যেও সেই কালো পর্দা সে টাঙিয়ে রেখেছে, যেন সেই কালো পর্দা সরিয়ে প্রভুর আলো যেন আমাদের মধ্যে এসে না পৌঁছায়। আর সেই কারণের জন্য আমরা যখন প্রার্থনায় বসি, তারা আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, নানা দিক থেকে আমাদের মনকে ডাইভার্ট করতে যায়। সে অনেক বুদ্ধিপূর্বক, অনেক চালাকিপূর্বক, অনেক চতুরতার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা যদি দেখি দিয়াবলের ফাঁদে আমরা নানা রকমভাবে পড়ে যাই। আমাদের জানায় হোক, আমাদের অজানায় হোক, আমরা নিজেরাও কখনো কখনো সুযোগ করে দিই। কারণ বাইবেল বলছে কি, যে সিংহের ন্যায়, গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করে বেড়াইতেছে। কে সেটা? দিয়াবল। দেখো একটু আমি এখানে একটা উদাহরণস্বরূপ বলি। একটা সিংহকে যদি তুমি 6 দিন, খুব বেশি না 1 সপ্তাহ 7 দিন যদি খেতে না দাও, তার পরের দিনের যা খিদে ওর মধ্যে আসবে, সেখানে তুমি কেন, সমগ্র পৃথিবীর মানুষই মনে হয় ও তখন খেয়ে নিতে পারবে। ঠিক এতটাই গর্জনকারী একটা ক্ষুধার্ত সিংহ হয়ে ওঠে। কারণ আমরা ভালো করে জানি সিংহ হলো মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী, তার খাদ্যই হচ্ছে মাংস। তো সেই সিংহ যখন তাকে 6 দিন না খাইয়ে রাখা হয়, তারপর তার যা রূপ হয়, ঠিক সেই রূপ
যারা প্রভু যিশুর কাছে এসেছে, এই জগৎ থেকে সরে গিয়ে খ্রিস্টের আলোকে ধরেছে, তাদের প্রতিও সেই দিয়াবলের রূপ তেমন হয়। তাই জন্য বাইবেলে বলছে গর্জনকারী সিংহের ন্যায়। তার মানে চিন্তা করে দেখো, একটা সিংহকে 6 দিন না খাইয়ে রাখার পর তারপর তার খিদে বাড়ছে আর সে হিংস্র হচ্ছে। আর দিয়াবলের কথা চিন্তা করো, আমরা প্রভুর পথে এসেছি, প্রভুর আলোর পথে এসেছি, প্রভুর দীপ্তির পথে এসেছি, অন্ধকার থেকে প্রভুর পথে এসেছি। সেখানে দিয়াবল কতটা হিংস্র হয়ে উঠেছে, কারণ সে চায় না মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসুক। সে চায় না খ্রিস্টের সুসমাচারের আলো এই জগতে ছড়িয়ে পড়ুক। তাই জগৎবাসী যখন আজকের প্রভুর পথে হাঁটছে, নানা রকমভাবে সেই জগৎবাসীর উপরে অত্যাচার আসছে, নানা রকমভাবে দিয়াবল তাদের জীবনে কাজ করছে, সত্যিই করছে। যদি আমরা আদি পুস্তকের দিকে তাকিয়ে দেখি, সেই সৃষ্টির শুরু যখনও কোনো মানুষ সৃষ্টি হয়নি, এবং ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, আদম এবং হওয়াকে, প্রথমত দিয়াবল এসেছিল সর্পের ন্যায়, সর্পের রূপ ধরে সে অনেক চালাকি করে ওই 2জন মানুষের মনকে কিন্তু ঘুরিয়েছিল ঈশ্বরের দিক থেকে। সে প্রভুর নামকে তাদের কাছে খারাপ করে তুলছিল। যদি আমরা আদি পুস্তক তার 3 অধ্যায় 4 পদ দেখি, সেখানেই বলছে, কিন্তু সাপটা নারীকে বলল যে না, মরবে না। ঈশ্বর জানেন যদি তোমরা ওই গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো আর মন্দের জ্ঞান হবে, আর তোমরা তখন ঈশ্বরের মতো হয়ে যাবে। দেখো, সাপটি কিন্তু তাদের মনে ঈশ্বরের সম্পর্কে এক কথায় যদি কিছু বলো তাহলে বলবো বিষ ঢুকাচ্ছিল, যেন মানুষ ঈশ্বরকে ভুল বোঝে। ঈশ্বরের মতন তোমরা হয়ে যাবে, এই কথা কিন্তু সেই সাপটি ওই 2 মানুষকে বোঝালো। অর্থাৎ কি, সে কখনোই, সে শুরুর থেকেই চায় না যেন ঈশ্বরের সত্য আলো চারিদিকে ছড়িয়ে পড়ুক। তাই জগৎ সৃষ্টির শুরুর থেকেই দিয়াবল নানা রকমভাবে কাজ করে চলেছে। আর ঈশ্বর যেখানে আছেন, দিয়াবল সেখানে থাকবে। কারণ দেখো, এইখানেও চিন্তা করে দেখি যে যদি ঈশ্বর না থাকতেন দিয়াবল থাকতো না। ঈশ্বর আছেন মানে দিয়াবল আছে, অর্থাৎ ভালো আছে মানে মন্দ আছে, অন্ধকার আছে মানে দিন আছে, দিন আছে মানে রাত্রি আছে। কাজে এটা থাকবে, ছিল, এটা ন্যাচারাল, এটা ঈশ্বরের সৃষ্টি। কারণ এই মন্দতাই যদি না থাকতো তাহলে মানুষের মধ্যে আজকের পাপ আসতো না, আর পাপ যদি না আসতো তাহলে খ্রিস্টের প্রয়োজন পড়তো না। এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই ঈশ্বরের পরিকল্পনা যে তিনি আসবেন মানব রূপে পৃথিবীর ত্রাণকর্তা হয়ে। তাহলে মানুষের ত্রাণকর্তা হয়ে কেন আসবেন? মানুষের কিসের ত্রাণের প্রয়োজন? অর্থাৎ মানুষ বন্দি দশার মধ্যে বন্দি হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে, তার মুক্তির প্রয়োজন। আর সেই কথা প্রভু ঈশ্বর জানেন। তাই এই জগৎ সৃষ্টির পূর্ব থেকেই দিয়াবল, কাজে এমনটা বলার কোনো কারণ নেই, এমনটা ভাবারও কোনো কারণ নেই যে আমরা বাইবেলের আদি পুস্তক থেকে যখন পড়ছি পাপের শুরু, বা যখন দিয়াবলের কাজ প্রথম দেখছি সেইখান থেকেই বুঝি দিয়াবলের কার্য শুরু। না, দিয়াবলের কার্য যদি না থাকতো প্রভু যিশুর এই পৃথিবীতে প্রয়োজন পড়তো না। কারণ মানুষ তখন মন্দেতে যেতই না, তাহলে প্রত্যেকটা মানুষ পবিত্র হয়েই চলতো। কিন্তু খ্রিস্টের প্রয়োজন তো ঈশ্বর জানেন কেন দরকার আমাদের জন্য, তাই জন্য খ্রিস্টের পৃথিবীতে। তাই দিয়াবলের কার্য ছিল, আছে, থাকবে। আমাদের যা দরকার, যেটা আমি শুরুতে বললাম, নিজেদেরকে স্থিরতায় চালাতে হবে। অর্থাৎ নিজেদেরকে প্রভুতে স্থির রাখতে লাগবে যে আমি স্থির আছি। আমার মন যতই ঘোরার চেষ্টা করুক, যেই আমাদেরকে ঘোরানোর চেষ্টা করুক, যেই আমাদেরকে যাই বোঝাক, প্রভুতে আমরা আছি মানে আমরা স্থির। কারণ বাইবেল বলে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাইবে, সেই পরিত্রাণ পাইবে। তাই এই প্রভুতে স্থির থাকা আমাদের জন্য করণীয়। তুমি প্রার্থনা করতে বসে তোমার চোখের সামনে হাজারো দেবদেবীর মূর্তি আসুক, দিয়াবল তোমার মনকে ঘোরানোর জন্য সেই দেবদেবীদের মূর্তি দেয়। শুধু তাই নয়, যারা যারা প্রার্থনা করি অনেকের মধ্যে সমস্যা হয়। এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে যে প্রার্থনা করতে বসলে হাই ওঠে, ঘুম পায়। এই জিনিসগুলো কেন হবে? তার মানে আমাদের দুর্বলতা আছে প্রভুর বিশ্বাসের প্রতি, যে প্রভুকে আমি বিশ্বাস করছি, সেই বিশ্বাসের প্রতি আমার দুর্বলতা আছে। আর যার কারণের জন্য আমি এত সহজেই পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছি। নানা রকমভাবে নানা চিন্তা ভাবনা, জগতের চিন্তা ভাবনা আমাদের মধ্যে হচ্ছে প্রত্যেকটা সময়। আর যার জন্য আগে যেভাবে প্রভুর বিষয়ে চিন্তা করতাম সেই চিন্তা করাও ভুলে যাচ্ছি। এগুলো তো আমাদের জীবনে দিয়াবল কাজ করছে।
হতে পারে এমনও আগে আমরা শুরুতে প্রভুকে জানার পর সারা দিন রাত তার বিষয়ে ধ্যান করতাম, সারা দিন রাত তার কথা চিন্তা করতাম, কিভাবে তাতে বৃদ্ধি পাওয়া যায়, তার গান শিখতাম, নানা কিছু করতাম। কিন্তু যত দিন যাচ্ছে, যত পুরনো বিশ্বাসী হয়ে উঠছি, জগতের চিন্তা নিয়ে আমরা এখন প্রভুর চিন্তা করা ভুলে গেছি। শুরুতে যে বিশ্বাস সহকারে প্রভুকে জেনেছিলাম, সেই বিশ্বাস আর আমাদের এখন নেই। যদি এমনটা হয়ে যায় তাহলে আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে শুরু করতে হবে যে আমি কেন এমনটা করছি, আমি কিসের চিন্তা এত বেশি করছি। আর যদি বাইবেল থেকে দেখি, প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 1 পদ থেকে যদি দেখি, সেই এশিয়া স্থিত যে সপ্তমণ্ডলী আছে, এশিয়ার মধ্যে যে সপ্তমণ্ডলী, সেই সপ্তমণ্ডলীর নিকটে যোহনের যেই পত্র পবিত্র আত্মার সাহায্যে লিখিত, সেই পত্রের মধ্যে আমরা যদি দেখি 2 অধ্যায় তার 1 পদ থেকে বলছে, দেখো ইফিস্থম মণ্ডলীর দূতকে লিখো, যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করে, যিনি সেই সপ্ত সুবর্ণ দুর্ভিক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন। অর্থাৎ কার কথা বলছে এখানে? প্রভু যিশুর কথা বলছে। 2 পদ থেকে বলছে, আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টদিগকে সহ্য করিতে পারো না, এবং আপনাদিগকে প্রেরিত বলিলেও যাহারা প্রেরিত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়াছ ও মিথ্যাবাদী নিশ্চয় করিয়াছ, এবং তোমার ধৈর্য আছে, আর তুমি আমার নামের জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও ও প্রথম কর্ম সকল করো, নতুবা যদি মন না ফিরাও, আমি তোমার নিকটে আসিব ও তোমার দীপবৃক্ষ স্বস্থান হইতে দূর করিব। অর্থাৎ আমরা যেই শুরুতে ছিলাম, যেই জায়গা থেকে এসেছি, কোথা হইতে পতিত হইয়াছি, সেই কথা স্মরণ করো। কি অবস্থায় ছিলাম, কোথা থেকে এসেছি, কি করেছি, কিভাবে প্রভুকে জেনেছি, মন পরিবর্তন করেছি, সেই প্রথম থেকে এখনো পর্যন্ত একইভাবে চলো। সেই কথা স্মরণ করো, মন্দ কাজ করা থেকে দূরে থাকো। ওই কারণে শুরুতে বললাম যেটা, যে দেখো বাইবেল পড়ছি, গান করছি, প্রার্থনা করছি মানেই যে আমরা সত্যভাবে প্রভুতে চলছি, একেবারে খাঁটিভাবে প্রভুতে চলছি তা কিন্তু নয়। আমাদের অন্যায়, আমাদের ভুলগুলো আছে। যেই বিশ্বাস সহকারে প্রভুকে বিশ্বাস করা শুরু করেছিলাম, নিজে একবার নিজেকে প্রশ্ন করি তো, আজকের 3-4 বছর হয়ে যাওয়ার পরেও কি সেই বিশ্বাস আছে আমাদের? যদি থাকে তাহলে ঈশ্বরের গৌরব হোক, আর যদি না থাকে তাহলে আবার পুনরায় প্রভুর কাছে ক্ষমা চাও, অনুতপ্ত হও, যেন শুরুর থেকে একইভাবে প্রভুতে চলতে পারো, মন পরিবর্তন করো। সেই কারণের জন্যই বলছি যে দিয়াবল নানা রকমভাবে আমাদের থেকে সুযোগ নেয়। কোনো সময় হয়তো সেই সুযোগ আমরা নিজেরাও করে দিই আমাদের অজান্তেই, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ধীর স্থির থাকতে হবে যে আমরা প্রভু যিশুর পথে চলছি, দিয়াবলের বিপরীতে। তাই যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, যে প্রার্থনা করার সময় আমাদের চোখের সামনে নানা দেবদেবীর মূর্তি, নানা দেবদেবীর ফটো ভেসে আসে, সেখানে দিয়াবল কাজ করে। কারণ দিয়াবল জানে তোমার দুর্বল পয়েন্ট কোনটা, দিয়াবল জানে তোমার দুর্বলতার জায়গা কোনটা, আর সে তোমাকে ওই জায়গা থেকে, ওই স্থান থেকেই আরও বেশি করে দুর্বল করে তোলে। তাই আমি বলবো, যেই জায়গা দুর্বলতার, সেই জায়গার জন্য আরও বেশি করে প্রার্থনা করো। প্রভুর কাছে এই প্রার্থনা করো যে প্রভু তুমি আমার দুর্বল স্থানকে সবল করে তোলো, তুমি আমাকে স্ট্রং করো, আমার বিশ্বাসকে তুমি আবারও স্ট্রং করো, তুমি আমার ধার্মিকতাকে সাহায্য করো, যেন আমি আত্মিকতায় চলতে পারি, তোমার প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। প্রার্থনা যখন নিজের জন্যই শুধু করব, নিজের সুখে থাকা, নিজের ভালো থাকার জন্য, তখনও প্রার্থনা করতে গেলে ওই নানা দেবদেবীর মূর্তি আমাদের সামনে ভেসে উঠবে। কিন্তু যদি আত্মিকতায় প্রার্থনা করো, সব সময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো, সেই প্রার্থনাতে নিজের সুখও থাকবে, প্লাস আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য সেই ইচ্ছা, সেই যাচনাও থাকবে প্রভুর কাছে। আর প্রভু তোমার জন্য যেটা সঠিক বলে মনে করবেন, সেটাই তিনি করবেন। সেই প্রার্থনায় কখনোই দিয়াবল কাজ করতে পারবে না। কারণ একটা জিনিস জানবে, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের সুখ সমৃদ্ধির মধ্যে দিয়েও দিয়াবল কাজ করে। যখন শুধুমাত্র নিজের জন্য চাই, নিজের জন্য চাহিদা থাকে, সেখানেও দিয়াবল কাজ করে। কারণ প্রভু এমনটা শেখাননি।
প্রভু শিখিয়েছেন একে অপরের জন্য প্রার্থনা করো, তোমার শত্রুর জন্য প্রার্থনা করো, শুধু নিজের জন্য চেয়েও না। সেখানেও আমাদের সত্যভাবে চলতে হবে, কারণ এই জায়গাগুলো যদি নিজেরাই ঠিক না করি সেই ভুল কিন্তু ভুল থেকেই যায়, আর বিভিন্নভাবে আমরা বিপথে চলে যাই, দিয়াবাল আমাদেরকে অ্যাটাক করতে পারে। তাই আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গায় ঠিক নেই, কোন জায়গায় আমরা ভুল করছি। কেন আমার চোখের সামনে প্রার্থনা করার সময় নানা দেবদেবীর ছবি আসছে? আমি কি তাহলে বিশ্বাসে স্থির হতে পারিনি এখনও? আমি কি এখনও বিশ্বাসে স্থির হতে পারিনি? যদি প্রশ্নটা ওঠে, প্রশ্নটা নিজেকে করো এবং উত্তর খোঁজার চেষ্টা করো। অবশ্যই তোমরা উত্তর পাবে, অবশ্যই উত্তর পাবে। উত্তর আমি দেব না, এই উত্তর তোমার নিজের, এই প্রশ্ন তোমার নিজের, তুমি নিজে প্রার্থনা করবে যেন কোনোভাবে, কোনো রকমভাবে খ্রিস্টের আলো যেন আমাদের কাছ থেকে সরে না যায়। আমরা যা পেয়েছি তা যেন চিরকাল ধরে থাকতে পারি। তাই প্রভু যিশুকে যখন একবার জানতে পেরেছি, প্রভুর পথ থেকে আর সরব না। যতই সমস্যা আসুক, যতই বাধা বিপত্তি আসুক, যত রকমের ঝড়ঝঞ্ঝা আসুক, প্রভুর পথে আছি, প্রভুর পথেই থাকব। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও আমাদের প্রত্যেকের জন্য উপকারী হয়েছে। প্রত্যেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি এবং ঈশ্বর আমাদের প্রত্যেকে এই ভিডিওর দ্বারা আশীর্বাদযুক্ত করেছেন। প্রভু আজ আমাদের সাথে কথা বলবেন যখন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখব। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, প্রত্যেকের কাছে করো, যারা নতুন যারা পুরনো প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে এই ভিডিও শেয়ার করে দিও। এবং আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর দ্বারা প্রত্যেকে তোমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছ। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদযুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।